বিপি নুরুল হক নুরের যদি জন্ম নাও আজকে আওয়ামী লীগের পতন হতো না, কিন্তু আবার রাজপথে নেমে ইন্টারিম সরকারের গদি ধরে টান দেবো ইনশাল্লাহ। কিভাবে একটা দলের প্রধানকে এইভাবে নির্মম ভাবে মেরে ফেলার জন্য মব সৃষ্টি করে, এটা আমরা বুঝি না। এটা কাদের মদত হয়েছে? এটা ইন্টারিম সরকারের মদত হয়েছে। আজকে আমরা স্পষ্ট ভাবে যেটা বলতে চাই, এই ইন্টারিম সরকার আপনারা দেখেছেন বিভিন্ন বনানী, মহাখালী, বঙ্গবন্ধু এভিনিউ, মহাখালী ইত্যাদি জায়গায় আওয়ামী লীগের দোসরেরা বিক্ষোভ মিছিল করছে, তখন ইন্টারিম সরকারের প্রশাসন সেনাবাহিনী নাকের তেল দিয়ে ঘুমায়। তারা নাকের তেল দিয়ে ঘুমায়, সেখানে প্রতিহত করে না, পুলিশ তাদেরকে প্রতিহত করে না। কিন্তু যখনই আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাই, তখন এই প্রশাসন, ইন্টারিম সরকার আমাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। এই উপদেষ্টারা আমরা মনে করছি উপদেষ্টা টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে। আজকে উপদেষ্টারা যেখানে উপদেষ্টা হয়েছে সব হাইব্রিড উপদেষ্টা। এই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ একসময় খাইতে পারতো না, এই আপনারা দেখেছেন সান্দা মাহবুব একসময় খাইতে পারতো না, আজকে তারা কয়েক কোটি কোটি টাকার মালিক হয়েছে। টেন্ডার বাণিজ্য করে আওয়ামী লীগের কাছে টাকা নিয়ে আজকে কোটি কোটি টাকার মালিক হওয়ার পরে আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা কোনো অ্যাকশন নিচ্ছে না। আপনারা দেখাতে পারবেন এই দীর্ঘ একটি বছরে কোথাও আওয়ামী লীগের বিরুদ্ধে একটা কঠোর ভাবে একটা ব্যবস্থা নিতে আপনারা দেখাতে পারবেন না। কারণ তারা কি করেছে, আওয়ামী লীগের যে নেতা কর্মীগুলো রয়েছে তাদের কাছে কোটি কোটি টাকা নিয়ে তাদের প্রোটেক্ট করতেছে, তাদেরকে পুনর্বাসন করতেছে এই আওয়ামী লীগদের এই ইন্টারিম সরকার। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আমরা যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছি তারা যদি আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, বিভিন্ন যারা রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে তাদের বিরুদ্ধে যদি এই ইন্টারিম সরকার প্রশাসন ভাব সৃষ্টি করে আক্রমণ করে, আমরা কিন্তু আবার রাজপথে নেমে এই ইন্টারিম সরকারের গদি ধরে টান দেবো ইনশাল্লাহ। বাংলাদেশের ইতিহাস অনেক নোংরা। আপনারা যদি বাংলাদেশের ইতিহাসের বই পড়ে থাকেন তাহলে বুঝবেন এই বাংলাদেশে নির্বাচনের আগে অনেক নেতাকর্মীরা, অনেক দলের প্রধানরা তারা সাধারণ জনগণের আশ্বাস দিয়ে থাকে, শ্রমিকের কথা বলে থাকে, গরিব অসহায় মেহনতি মানুষের কথা বলে থাকে। যখন তারা ক্ষমতায় যায় তখন তারা সবকিছু ভুলে যায়, নিজের আখের গোছানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। আপনারা দেখেন আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় যাওয়ার আগে শেখ হাসিনা বলেছিল যে আমি একজন মহিলা প্রধানমন্ত্রী, আমাকে বছরও একবারও দেখবেন না টিভির সামনে কথা বলতে। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয় সেই প্রধানমন্ত্রী প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে টিভির সামনে আমরা দেখেছি তার ভাষণ দিতে। শেখ হাসিনা বলেছিল আমার বাবা এই বাংলাদেশকে স্বাধীন করেছে, এই বাংলাদেশে আমি কোনো স্বৈরাচার প্রতিষ্ঠা করতে দিব না। সে কিন্তু ঠিকই স্বৈরাচার প্রতিষ্ঠা করেছে। বেগম খালেদা জিয়ার কথা যদি বলি, জিয়া রহমানের কথা যদি বলি, আমরা বিএনপির কথা যদি বলি, বিএনপিও কিন্তু সেম কথা বলেছিল। বিএনপির আমলে কি করেছে, 111 আগে কি করেছে তারা আমরা দেখেছি। আওয়ামী লীগ কিন্তু নদী বৈঠা দিয়ে পল্টন ময়দানে আওয়ামী লীগের কাছে বিএনপির কাছে ক্ষমতা নিতে বাধ্য হয়েছে। তো এই যুগে যুগে যারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে ঈর্ষা স্বৈরাচার হয়ে উঠেছে। এই যুগে যুগে যে সরকার হয়ে উঠুক না কেন, তারা এই বাংলাদেশে সাধারণ মানুষের কথা ভুলে গিয়ে এই বাংলাদেশের স্বৈরাচার হয়ে উঠেছে। এই স্বৈরাচার হয়ে ওঠার কারণেই বিপি নুরুল হক নূর এই স্বৈরাচারদের বিরুদ্ধে কথা বলে। আওয়ামী লীগের যে পতন হয়েছে এটা কার জন্য পতন হয়েছে? বিপি নুরুল হক নূরের জন্য পতন হয়েছে। বিপি নুরুল হক নূরের যদি জন্ম না হতো আজকে আওয়ামী লীগের পতন হতো না। তখন আমার মতো বা আমাদের মতো তরুণরা রাজপথ থেকে বা রাজনীতি থেকে আমরা বাইরে চলে এসেছিলাম, ভাবছিলাম যে বাংলাদেশের রাজনীতি একটা নোংরা রাজনীতি, এই রাজনীতি করা যাবে না। তখন বিপি নুরুল হক নূর আমাদের তোকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে না, শিক্ষিত সমাজ, তরুণ সমাজ যদি স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যদি আন্দোলন সংগ্রাম না করে এই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। এই জন্য কিন্তু আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করছি। এই জন্য এই ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা থেকে শুরু করে বাংলাদেশের যত রাজনৈতিক দলগুলো দেখছেন এখন বর্তমানে হাইব্রিড রাজনৈতিক দল, তারা চায় বিপি নূরকে মেরে ফেলার জন্য, মব সৃষ্টি করে মেরে ফেলার জন্য। কারণ বিপি নূর বললে তাদের লাভ, কারণ বিপি নূর যদি আজকে মনে যায় কালকে তারা স্বৈরাচার প্রতিষ্ঠা করার জন্য তারা বদ্ধপরিকর হিসেবে কাজ করে। ধন্যবাদ।